ঘন্টা ভিজা এক্সাম দিছি, ভিজা শরীর কতক্ষণ থাকা যায়? পরীক্ষা হলে বসে 3 ঘন্টা ভিজা শরীর নিয়ে পরীক্ষা দিছি, আবার 3 ঘন্টা পর বের হয়ে আবার ওই ভিজা শরীর নিয়ে আবার বের। রাজধানী ঢাকায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে শিক্ষার্থীদের আন্দোলন। এইচএসসি বিয়োগ 2026 পরীক্ষা ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবিকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ 2 এলাকা শাহবাগ ও উত্তরাজে সড়ক অবরোধ করেন তারা। এতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট। সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগান নিয়ে শাহবাগ ও উত্তরায় জড়ো হতে থাকেন। এক পর্যায়ে তারা প্রধান সড়কে অবস্থান নিলে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। অফিসকামী মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেন, এইচএসসি বিয়োগ 2026 পরীক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে তারা উদ্বেগ প্রকাশ করে আসছেন। তাদের অভিযোগ, এসব বিষয়ে কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। তার উচিত পদত্যাগ করা। সারা দেশ যেখানে বন্যায় ভেসে যাচ্ছে, কেউ কোনো জায়গায় পরীক্ষা দিতে পারছে না, সেখানে হাঁটু সমান জল নিয়ে মেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে। আমরা 7 বছর পরে ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছি, আমরা কিছু বলি নাই, বলেছে কিছু? আমরা মেনে নিয়েছি, কারণ আমরা ভেবেছি যদি আমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিই আমাদের অ্যাডমিশন লেভেলে যায় ভালো হবে। আমরা মেনে নিয়েছি, তাই বলে কি আমরা বোর্ড পরীক্ষায় অ্যাডমিশনের প্রশ্নে পরীক্ষা দেব? এটা কোন ধরনের ন্যায্যতা? সারা দেশ যেখানে বন্যায় ভেসে যাচ্ছে, কেউ কোনো জায়গায় পরীক্ষা দিতে পারছে না, সেখানে হাঁটু সমান জল নিয়ে মেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে। কারো যদি পিরিয়ডস হয়, সেই অবস্থায় কিছু প্যান্ট ভেজাই অবস্থায় পরীক্ষা দিবে? এগুলো কোন ধরনের রাজনীতি? শিক্ষামন্ত্রী যদি চায় আমাদের আগেই বলে দিত তোমাদের ফেল করানো হবে, তোমাদের পরীক্ষা দেওয়ানো হবে না। আমরা এ প্লাস পাই নাই, আমরা সাথে পরীক্ষা দেই নাই, এখন সেই স্টুডেন্ট আমরা পাস নিয়ে চিন্তা করছি কেন? 2009-8 এর প্রশ্ন যেগুলো আমাদের নরমাল গাইডে নাই, ইভেন যেসব মেডিসের প্রশ্নপত্র করছে সেই